হরি বলতে আমার নয়নে ঝরে না, হরি বলতে আমার লজ্জা করে, গৌর হরিকে ডাকতে আমার লজ্জা করে, ললাটে তিলক সেবা করতে আমার লজ্জা করে। হরি বলবো, সময় হয়নি। কবে সময় হবে? কবে তোমার সময় হবে? যেদিন তোমার দেহের দশ ইন্দ্রিয় ষড়রিপু এক এক করে তোমায় ছেড়ে চলে যাবে, সেই দিন বুঝি তোমার সময় হবে? হ্যাঁ, হরিকে কি করে ভালোবাসতে হয়, আর হরিকে ভালোবাসলে হরির কৃপা কি করে লাভ করতে হয়, মাগো যদি জীবনে একবারও সুযোগ হয় আমাদের নবদ্বীপে যাবেন, যাবেন আমাদের নবদ্বীপে। সেখানে গিয়ে দেখবেন একটা সমাধির কাছে দেশ বিদেশ থেকে আসা কত ভক্তগণ মাথা নত করে প্রণাম করছে। কিন্তু আশ্চর্য বিষয় কি বলুন তো, সমাধিতে সবাই অনেকেই প্রণাম করে, কিন্তু সব সমাধিতে প্রণাম করে না। আর সব সমাধি কি সমাধি হয়? সনাতন ধর্মের মধ্যে কেউ যদি মারা যায় তাকে আগুনে পোড়ানো হয়, তাই তো? কিন্তু এই ধর্মের মধ্যে যারা বৈষ্ণবত্বকে আশ্রয় করেছে, যারা ভেগাশ্রিত হয়েছেন, তারা দেহ রাখলে তাদের সমাধি দেওয়া হয়। কিন্তু কখনো শুনেছেন যে কোনো ইসলাম ধর্মীয় একজন মুসলমান মরে গেছে, তার কবর দিয়ে তার কবরটাকে কেউ সমাধি বলেছে? বলে কেউ? শুনেছেন কখনো? শোনেননি? নবদ্বীপে গিয়ে দেখে আসবেন বাবা। একজন মুসলমানের কবরকে কবর বলে না, সমাধি বলে। আর সেই সমাধির কাছে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তকে প্রণাম করছে। সেই সমাধির পাশে একটা চাপা ফুলের গাছ লাগানো আছে, আর ওই গাছটি আমার মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছিলেন। আর ওই সমাধিটা কার জানেন? তৎকালীন নবদ্বীপের শাসনকর্তা যিনি ছিলেন, মলয় চাঁদ কাজী। এক ডাকে তাকে সবাই চেনে কাজী সাহেব বলে। কাজী সাহেবের অত্যাচারে যখন সারা নবদ্বীপ অতৃষ্ট হয়ে উঠল, কাজী সাহেব কি করলো? বৈষ্ণব ধর্মকে নবদ্বীপ থেকে বহিষ্কার করবার জন্য, তাদের খোল করতাল ভেঙে দেবার জন্য, হরিনাম বন্ধ করবার জন্য জগাই মাধাইকে পাঠিয়ে দিলেন, যাও এই হরিনাম বন্ধ করো। কারণ জগাই মাধাইয়ের মতো দস্যু আর কেউ ছিল না। কিন্তু কি হলো? একদিন, দুদিন, 3 দিন ওই জগাই মাধাইও আমার নিতাই চাঁদের প্রেম পেয়ে, আমার করুণাময় গৌর হরির করুণা পেয়ে হরি বলে কাঁদতে লাগলো। যখন জগাই মাধাই কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে, কাজী সাহেবের স্ত্রী কাজী সাহেবের কাছে এসে বললেন, স্বামী আপনাকে একটা কথা বলবো। আপনি তো আমার স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনি যা করবেন সেটুকু আমাকে অর্ধেক নিতে হবে। তাই কৃপা করে বলছি আপনার এই অত্যাচার বন্ধ করুন, আপনি মেনে নিন ওই নিমাই পণ্ডিতই ভগবান। সারা নবদ্বীপবাসী যার জন্য পাগল, আপনি কেন মেনে নিতে পারছেন না যে নিমাই ভগবান? কাজী সাহেব রেগে গিয়ে বললেন, বেগম তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাকে এক্ষুনি তাকে আমি মৃত্যুদণ্ড দিতাম। তোমার এত বড় সাহস! এই নবদ্বীপবাসী আমার কথায় ওঠে, আমার কথায় বসে। আমি মলাই চাঁদ কাজী আর ওই দুদিনকার পুচকে ছোড়া নিমাই পণ্ডিত, তাকে আমি ভগবান বলে মানবো? কখনো নয়, মানবো না আমি। বেগম বললেন, স্বামী যে অপরাধ আপনি করেছেন, অপরাধ করলে তাকে তো সাজা পেতেই হয়, আপনাকেও পেতে হবে। অপেক্ষা করুন, নিমাই আসবে,
আমি শুনেছি সে নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের কষ্ট হলে সে নাকি থাকতে পারে না। আপনি তার ভক্ত প্রাণে আঘাত দিয়েছেন, নিমাই আপনাকে ক্ষমা করবে না, আপনাকে সাজা নিমাই নিজের হাতে দেবে। আসবে সে, আপনি নাই বা গেলেন। কাজী সাহেব বললেন, আমার কাছে আসবে, আমার ঘরে আসবে, আসতে দেব না। নিমাই তো দূরে থাক, আজকের থেকে কোনো বৈষ্ণবকে আমার ঘরে আসতে দেব না। এই কে কোথায় আছিস, আমার ঘরে দরজা জানালা ভালো করে বন্ধ করে দে। নিমাই তো দূরের কথা, নবদ্বীপের কোনো বৈষ্ণব যেন আমার ঘরে প্রবেশ করতে না পারে। কাজী সাহেবের স্ত্রী যাবার পথে পিছন ফিরে বললেন, স্বামী, সবাইকে আটকাতে পারবেন, কিন্তু নিমাই পণ্ডিতকে নয়। এই কথা বলে যেমনই বেগম চলে গেলেন, মনে মনে কাজী সাহেব বললেন, আমিও তো দেখতে চাই, আমিও দেখতে চাই নিমাই পণ্ডিত কেমন ভগবান। নিমাই, রইলাম আমি তোমার জন্য প্রতীক্ষায়। সত্যি যদি তুমি ভগবান হয়ে থাকো, আসবে তুমি আমার কাছে, আসবে। ভাবতে না ভাবতে ঘরের দরজা খুলে গেল, সারা ঘর আলোকিত হয়ে গেছে। কাজী সাহেব চিৎকার করে বললেন যে, কে কে ওখানে? এত বড় স্পর্ধা কার হয়েছে আমার অনুমতি বিনা আমার ঘরে প্রবেশ করে? একটা সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো, কাজী সাহেব। কে? ভালো করে তাকিয়ে দেখলো, অজান লম্বিত বাহু উত্তোলন করে জ্যোতির্ময় মহাপুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। নিমাই, তুমি তুমি কেন এসেছো? গৌরহরি বললেন, কাজী সাহেব, কোনো ভক্ত যদি এতবার করে আমায় ডাকে, আমি কি না এসে থাকতে পারি? আমি ডেকেছি তোমায়, এই জন্য বলে বাবা, অনেকে বলে না রাবণের মতো দুরাচারী কেউ ছিল না, কিন্তু রাবণের মতো ভক্ত কেউ ছিল না। দুর্যোধনের মতো দুরাচারী কেউ ছিল না, দুর্যোধনের মতো ভক্ত কেউ ছিল না। কংসের মতো ভক্ত কেউ ছিল না। তারা দিবারাত্রি শুধু রাবণ রামের চিন্তা করতেন, কংস কৃষ্ণের চিন্তা করতেন, দুর্যোধনও কৃষ্ণের চিন্তা করতেন। যার জন্য তারা এটা জানতো, রাবণ কি জানতো জানেন? তার মতো জ্ঞানী, তার মতো মহাপণ্ডিত আর দ্বিতীয় কেউ ছিল না। রাবণ জানতো যে রামই ভগবান, যদি রামের হাতে আমি মৃত্যুবরণ করতে পারি, আমাকে রাক্ষস কুলে আর আসতে হবে না। তাই আমি এমন কর্ম করবো যাতে রামের হাতেই আমার মৃত্যু হবে। বিভীষণকে কেন ঘর শত্রু বললেন? রাবণ চেয়েছিলেন না যে কোনো রাক্ষস বংশে কোনো মানুষ বেঁচে থাক, সবাই যেন ভগবানের চরণে দাস হতে পারে, এটা চেয়েছিল রাবণ। কাজী সাহেব দিবারাত্রি এটা চিন্তা করে যে নিমাইকে কি করে পরাজিত করব, নিমাইকে কি করে হারাবো, নিমাইকে কি করে এই নবদ্বীপ ছাড়া করবো। নিমাই নিমাই নিমাই। কাজী সাহেব নিজেও জানে না, নিমাইকে শত্রু ভাবতে ভাবতে, নিমাই নিমাই করতে করতে তারই অজান্তে কখন নিমাইকে ভালোবেসে ফেলেছে। আমি তোমায় ডেকেছি, আমি তোমায় ডাকিনি, ডেকেছো? তুমি আসলে কি করে আমার ঘরে? কে দরজা খুলে দিয়েছে? আমার তো কেউ দরজা খুলে দেয়নি। তাহলে তুমি এলে কি করে? কাজী সাহেব, এই জগতে কোনো ভক্ত যদি তার সমস্ত ঘরের দুয়ার বন্ধ করে
এই হৃদয় ঘরের দুয়ার খুলে যদি আমার জন্য অপেক্ষা করে, আমি কি না এসে থাকতে পারি? কাজী সাহেব আর একটাও কথা বলেনি, ছুটে গিয়ে নিমাইয়ের চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, নিমাই, নিমাই, ও নিমাই, আমায় তুমি ক্ষমা করে দাও। আমার মতো পাপী, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই। না না, ক্ষমা করতে হবে না, ক্ষমা করতে হবে না। নিমাই, তুমি আমাকে সাজা দাও, এত সাজা দেবে যাতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বৈষ্ণবদের উপরে অত্যাচার করবার আগে 100 বার ভাবে। মহাপ্রভু বলেন, কাজী সাহেব, আমি তো তোমাকে কিছু দিতে এসেছি। আমায় তুমি কিছু দিতে এসেছো, কি দেবে? তুমি যা চাইবে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও, দেবে গৌরহরি? তাহলে দাও। যে নামে সারা নবদ্বীপবাসী মেতে উঠেছে, সেই কৃষ্ণ নামে তুমি আমায় দীক্ষা দাও। আমি জানি কৃষ্ণ নামে দীক্ষা নিলেও এই বৈষ্ণব সমাজ আমাকে মেনে নেবে না। কৃষ্ণ নামে দীক্ষা নিলে এই ইসলাম ধর্ম আমাকে বহিষ্কার করবে এদের ধর্ম থেকে। কিন্তু আমি এটাও জানি, এই জগতে যার কেউ নাই, তার তো তুমি আছো গৌরহরি। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই গৌরহরি। আমি কৃষ্ণ নামে দীক্ষিত হবার পর তোমার কাছে শুধু আমার একটাই নিবেদন, আমি যেদিন এই জগৎ ছেড়ে চলে যাব, যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করো না। শেষের দিনে আমি যেন কৃষ্ণ বলিতে বলিতে আমার আপনে ঘরে আমি যেতে যেতে পারি। ওহে প্রভু গো, যেনই আমি আমার আপনে ঘরে আপনে ঘরে যেতে আমি যেতে পারি। বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বলিতে বলিতে আমি যেন আপনে ঘরে আমি যেতে পারি।
বদনে হরে কৃষ্ণ তাই গৌর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বলে আমি যেন আমার আপন ঘরে যেতে পারি প্রভু গো ভবে তুমি বিনে তুমি বিনে আমার আর কে বই আছে আমি যেন কৃষ্ণ বলিতে বলিতে আপনে ঘরে যেতে আমি যেতে পারি মুখে কৃষ্ণ না তাই গৌর হরি হরে কৃষ্ণ নামি বলিতে বলিতে প্রভু গো আমি যেন আপনে ঘরে আমি যেতে পারি আমি কত জনমে আমি কত জনমে কত জনমের অপরাধী প্রভু যেন তোমার সঙ্গ ছাড়া আহারে আমায় করো না আমি কত জনমে কত জনমের অপরাধী আমার আরে ভাগ্যে হয় কি না আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি কত
তোমার শেষের দিনে দিনের এই মিনতি প্রভু দাও দাও তোমার চরণ ধুলি আমার শেষের দিনে আমার এই মিনতি আমার আর ভাগ্যে হয় কি না প্রভু তোমার প্রভু দাও তোমার চরণ ধুলে আমার ভাগ্যে আমার হয় কি তুমি নিজ গুণে আমায় কৃপা করো আমি যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি তোমার ওই চরণে আমার এই বিনতি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওই চরণে এই বিনতি তোমার ওই চরণে এই বিনতি তোমার ওই চরণে এই বিনতি যেন কৃষ্ণ বলে ডাকতে পারি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি কাজী সাহেব গৌরাঙ্গের কাছ থেকে কৃষ্ণ নামে দীক্ষিত হবার পর বহু বৈষ্ণব পদাবলী লিখেছেন। অন্তিমে যখন কাজী সাহেবের দেহ রাখলেন, কাজী সাহেবের সমাধি দেবার পর মহাপ্রভু নিজের হাতে ওই কাজী সাহেবের সমাধির পাশে একটা সমাধি থাকবে। এই গাছে ফুল ফুটুক বা না ফুটুক, করি আসুক বা না আসুক, প্রত্যেক দিন একটা করে ফুল তোমার এই সমাধির উপরে পড়বে। এটা সাক্ষাৎ প্রমাণ মা, যার জন্য বললাম জীবনে একবার হলেও নবদ্বীপে যাবে। আজকে সেই পতিত পাবন